জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, যারা বঙ্গত্ব বরণ করেছে, যারা সর্বস্ব হারিয়েছে, তাদের কেউ খবর রাখে না। আর অনেক অনেক বড় বড় লোকেরা এসে বলে আমরাই সব। পরিষ্কার বলতে চাই, যারাই দেশ স্বাধীন করেছে, যারাই ময়দানে ছিল, সামনের দিনে দেশের নেতৃত্ব তারাই দিবে ইনশাআল্লাহ। যেইভাবে মৌলানা আহমদ আলী কাসেমি, মৌলানা মহিউদ্দিন রব্বানী, মৌলানা আজিজুল হক ইসলামাবাদী, মৌলানা মুসা বিন ইজহার, মৌলানা ফখরুল ইসলাম, সানাউল্লাহ খান সহ তরিকুল ইসলাম আরো যারা আছে, এরাই নেতৃত্ব দিবে। এদেশের আলেম সমাজ, যুব শক্তি দেশের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে আবার রক্ত দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আমি দেখতে চাই। ধন্যবাদ। আজকের আমাদের আয়োজনের মাগরিব পর্যন্ত আমাদের সময় ছিলেন, কিন্তু আমাদের বক্তাদের আলোচনার দীর্ঘায়িত হওয়ার কারণে আমরা আসলে মাগরিবের পরেও অনুষ্ঠানটা চলবে, আলোচনা চলবে। আপনাদের আছে তো সময় তো মাগরিব থাকে না, অনেক বাকি তো। আবার আমাদের 3 জন আছে বক্তব্য। সংক্ষিপ্ত আলোচনা করবেন এ পর্যায়ে নিজামী ইসলাম পার্টির সম্মানিত মহাসচিব মৌলানা মুসা বিন ইজহার। বিসমিল্লাহির রহমানির রহিম। সময় নাই, কথা বলার সুযোগ নাই। আজকের এই আয়োজনের জন্য উলামায়ে কেরামের যেই অবদান বিগত 24 সালের অভ্যুত্থানে, এটাকে স্মরণ করার জন্য আমি উলামায়ে কেরামের পক্ষ থেকে জাতীয় যুব শক্তির শুকরিয়া আদায় করছি। আমরা জানি যে হেফাজতে ইসলাম সহ এই দেশের যত ইসলামপন্থী সংগঠন আছে, সব সংগঠনগুলো তাদের নিজস্ব ব্যানারে 24-এর গণ অভ্যুত্থানে সরাসরি মাঠে না আসলেও প্রচ্ছন্নভাবে সবার পক্ষ থেকে নির্দেশনা দেওয়া ছিল, যার চিত্র আমরা দেখেছি যাত্রাবাড়ি সহ ঢাকা শহরের বিভিন্ন স্পটে এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে। আমাদের ওলামায়ে কেরাম, বিশেষ করে যুবক আলেমরা যেভাবে রক্ত দিয়েছেন, সেটা ইতিহাস হয়ে থাকবে। ওলামায়ে কেরাম দেশের প্রয়োজনে কখনো পিছিয়ে থাকে না। আমরা 13 সালেও রক্ত দিয়েছি, আমরা 21 সালেও রক্ত দিয়েছি, আমরা 24-এও রক্ত দিয়েছি। সুতরাং ওলামায়ে কেরামের রক্তের উপর দিয়েই এই 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। এখন আমরা যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে এই আন্দোলন করেছি, রক্ত দিয়েছি, আজকে সেই স্বপ্নকে ধূলিসাৎ করার জন্য কিছু স্বার্থান্বেষী মহল তাদের অপচেষ্টা অব্যাহত রেখেছে। নির্মমভাবে আইয়ামে জাহেলিয়াতের চিত্র আজকে বাংলাদেশের মানুষ দেখছে। গতকালকে যে ঘটনা ঘটেছে, আমরা এই বাংলাদেশকে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়ে যে আন্দোলন করেছিলাম, রক্ত দিয়েছিলাম, সেই প্রত্যয়ে প্রয়োজনে আমাদেরকে আরেকটা গণ অভ্যুত্থান করতে হবে, যাতে এই বাংলার মাটি থেকে এই সমস্ত ফ্যাসিবাদী চরিত্রের যেই রাজনৈতিক নেতা এবং রাজনৈতিক দুর্বৃত্তরা আগামী দিনের রাজনীতিকে কলুষিত করার চেষ্টা করছে, তারা যেন আগামীতে ক্ষমতায় না আসতে পারে। এই জন্য আমাদেরকে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। আল্লাহ আমাদের সহায় হন। বক্তব্য রাখবেন জাতীয় লেখক পরিষদের সম্মানিত সভাপতি শেখ ওসমান গনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুলাই গণ অভ্যুত্থানের অংশীদার আমরা সকলে। আমরা কি করেছিলাম? উলামায়ে কেরাম মাঠে ময়দানে ছিলেন। আমি যদি বলি, আমরা লেখক পরিষদের পক্ষ থেকে বারুদার অ্যাটম সাপ্লাই দিয়েছি। 26 জুলাই শুক্রবার, তার আগের দিন বৃহস্পতিবার আমি যে লেখাটি পাঠিয়েছিলাম পত্রিকায়, আমি গত 13 বছর নিয়মিত প্রতি শুক্রবার প্রথম আলোতে লিখি। আমাকে বৃহস্পতিবার সন্ধ্যার পরে টেলিফোন করা হলো পত্রিকা অফিস থেকে। গত 13 বছর কোনো টেলিফোন করে নাই, সব লেখাই ছেপেছে। এই লেখার জন্য বলা হলো, যা পাঠিয়েছেন পুরোটাই তো বারুদ। আমি বললাম, পারলে ছাপেন, না পারলে কিছু বলার নেই। ছেপেছে তারা।
অগাস্টের 2 তারিখ শুক্রবার, তারপরের কিস্তি আবারও লিখলাম, পুরাটাই ছিল অ্যাটম। তারা ছেপেছেন এবং ওলামায়ে ইকরাম উদ্দীপ্ত হয়েছেন, তরুণ সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ উজ্জীবিত হয়েছে। আমরা এর বিনিময়ে গত 15-16 বছর কি করেছি? 3 বার জেল খেটেছি, 3টি মামলা এখনো বহাল আছে, জেল গেট থেকে গ্রেপ্তার করেছে। আলেম ওলামা এখানে যারা আছেন অনেকেই মজলুম রয়েছেন। সুতরাং জুলাই গণ অভ্যুত্থানের ফসল আমাদের ঘরে তুলতে হবে। আমরা মাঠ ছেড়ে যাব না, আগে যেমন ছিলাম তেমনই আছি। কেউ যদি মনে করে যে তারা ক্ষমতায় চলে গেছেন, এটি ভুল। ওনারা যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেন এবং যারা এখন এই জুলাই বিপ্লবের ভর করে ক্ষমতায় আছেন, তারাও যদি ইসলামের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেন, মনে রাখতে হবে দেশটা কারো বাপের না। ইনকিলাব জিন্দাবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা এবং বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব প্রখ্যাত আলেম হযরত মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় যুব শক্তি কর্তৃক আয়োজিত জুলাই আন্দোলনে যুবক ওলামায়ে কেরামের অবদান শীর্ষক আজকের এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ এবং সমাগত সুধীমণ্ডলী, আমি প্রথমেই যুব শক্তিকে ধন্যবাদ জানাই এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করে সবাইকে একত্রিত করে দেশের যুব সমাজকে, আলেম সমাজকে জাগ্রত করার জন্য। আলহামদুলিল্লাহ, জুলাই আন্দোলনে ওলামায়ে কেরামের অনেক অবদান। আপনাদেরকে জানার জন্য বলব, আন্দোলন যখন শুরু হলো, কয়েকদিন যাওয়ার পর বিশেষ করে 17ই জুলাই মাওলানা মামুনুল হক সাহেব সহ আমরা একটা গোপন মিটিং করি, কিভাবে আমরা শক্তি সঞ্চয় করতে পারি, কিভাবে জনশক্তি মাঠে নিয়ে আসতে পারি। সেখানে আমাকে দায়িত্ব দেওয়া হলো যে সারা দেশে, যেহেতু হেফাজতের আমি দীর্ঘ সময় সাংগঠনিক সম্পাদক ছিলাম, হেফাজতের দায়িত্ব আমার সাথে আছে, আপনি সবার সাথে যোগাযোগ করেন। আমি 2-1টি ঘটনা বলি। সবার সাথে যোগাযোগ করলাম, কিন্তু মানুষ, ওলামায়ে কেরাম সাহস পাচ্ছে না। তাদের প্রশ্ন হলো, কেউ যদি আহত হয়ে যায়, মামলায় হয়রানি